হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটি সবাই পছন্দ করবে, সবারই জিভে জল চলে আসে এর নাম শুনলে। এই দেখো, কাঁচা আমের মিষ্টি আচার। এটা খুব সহজে আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তোমরা এই আচারটি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখাই কিভাবে বানাচ্ছি। মার্কেটে গিয়ে দেখি কাঁচা আম বিক্রি হচ্ছে। আমি তো ভাবতে পারিনি যে কাঁচা আম পেয়ে যাব। তাই যখন দেখতে পেলাম, তাই 1 কিলো কাঁচা আম নিয়ে এসেছি। এই কাঁচা আমের আজকে আচার বানাবো, কারণ আমাকে আচার খেতে ভীষণই ভালো লাগে। এ দেখো, এখন আমি আমগুলোকে ছিলে নেব। এই আচারটা তোমরা যখন বানিয়ে একবার খাবে, তখন বুঝতে পারবে এটা কত সুস্বাদু আর মজাদার। একদম বিয়ে বাড়ির মতো এই আচারটা তৈরি হবে। এ দেখো বন্ধুরা, আমি একটু বড় বড় সাইজ করে কেটে নেব। একটা আমকে 4 ভাগ করে নেব। এভাবে আমের পিসগুলো বার করব। এইভাবে বড় পিস করে বার করলে আমগুলো গোটা গোটা থাকবে, একদম গলে মিস হয়ে যাবে না। তার জন্য এভাবে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এর মধ্যে যে আঠা ভাব থাকে সেটা যেন বেরিয়ে যায়। এতে আমার আচারটা দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর হবে। এ দেখো, আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে নিলাম। এই জলটাকে আমি ফেলে দেব, আবার পরিষ্কার জল নিয়ে নিব। এখন আমগুলোকে কিছুক্ষণের জন্য একে ভিজিয়ে রাখবো জলের মধ্যে। এখন চলো দেখাই কিভাবে আচারটা বানাচ্ছি। এ দেখো, ওভেনের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ সর্ষের তেল, যেহেতু আমার 1 কিলো আম আছে তার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করবো, যেন এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। এ দেখো, আঁচটাকে একটু মিডিয়াম করে দিলাম, যেন মশলাগুলো পুড়ে না যায়। এ দেখো বন্ধুরা, তোমরা আমার যে জলের মধ্যে আমগুলো আছে এভাবে ছেঁকে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। আমি এই আচারের মধ্যে এতটুকুনো জল ইউজ করব না, তোমরা দেখতে থাকো। আজকে যে আমি তোমাদেরকে মিষ্টি আচারটি রান্না করে দেখাচ্ছি, সেটাকে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবে। যেহেতু এখানে আমি কোনো জল অ্যাড করছি না, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বিট লবণ। এতে আমার আমের আচারের মধ্যে সুন্দর স্বাদটা বেরিয়ে আসবে। এখন সুন্দর করে এটাকে আমি নাড়াচাড়া করব কিছুক্ষণের জন্য। একে আমি ঢাকনা মারবো 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট পর ফিরে এসে আবার আমি ঢাকনা খুলে এটাকে দেখব যে আমার কতটা আমগুলো সেদ্ধ হয়েছে। এ দেখো, আম যখন হালকা সেদ্ধ হবে, তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমটাকে আর একটু সেদ্ধ করার জন্য আর একবার আমি ঢাকনা মেরে দেব। ঢাকনা মেরে দেওয়ার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমার আমটা কতটা সেদ্ধ হয়েছে। এ দেখো বন্ধুরা, আমার আমগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। বিশেষ করে বন্ধুরা, এই আচারটি বানাতে খুব বেশি সময় লাগে না। 10 মিনিটের মধ্যে এই আচারটা তৈরি হয়ে যায়। এই দেখো, এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব, যেহেতু আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন চিনিগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নেব। এ দেখো, চিনি দেওয়ার পরে দেখো আমের কালারটাও যেন চেঞ্জ হয়ে আসছে। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে দিই বন্ধুরা, যখনই আমের আচার রান্না করবে, কখনো এই স্টিলের এই ধরনের কড়াইয়ে রান্না করবে না। এভাবে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে রান্না করো। এতে আচারটা ভালো হবে আর কড়াইটাও খারাপ হবে না। তার জন্য আমি এই কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, যেহেতু আমার কড়াইয়ের মধ্যে থেকে স্টিলটা উঠে আসছিল তাই। এখন আমি এখানে সুন্দর করে আমি আবার এখানে নাড়াচাড়া করব। আর একবার আমি চেক করে নিব আমার আচারের মিষ্টিটা কেমন হয়েছে। আমার মনে হচ্ছে যেন আর একটু মিষ্টি লাগবে, তার জন্য আরো 2 চামচ চিনি এখানে আমি অ্যাড করলাম। তোমরাও এভাবে চিনিকে একটু দেখে অ্যাড করো। তোমাদের যদি বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে, তো এভাবে চিনি দেখে অ্যাড করবে। 1 কিলো আমের জন্য পুরোপুরি 1 কাপ চিনি লাগবে।
ফুল পাওয়ারে রেখে আচারটিকে আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর একটু ঘন করে নেব। তোমাদের আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আচারের মধ্যে চিনি যদি ঠিকঠাক না হয় তো এই ধরনের আচারের মধ্যে শাইন দেবে না। তা চিনির পরিমাণটা সঠিক হলে আচারটাও দেখতে সুন্দর হবে। আচারটাকে কিভাবে বুঝবে যে এখন আমার রান্নাটা হয়ে গেছে? এই দেখো, দেখে বুঝতে পারছো যে কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর কড়াইটাও ছেড়ে দিচ্ছে। তখন বুঝে নিতে হবে আচারটা হয়ে গেছে। এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন তোমাদেরকে এটা খুলে দেখাবো। তার আগে দেখায় বন্ধুরা, এই দেখো আমার কড়াইয়ের হালটা কি হয়েছে। এভাবে তোমরাও এ ধরনের ভুল একদমই করবে না। এই দেখো বন্ধুরা, কি সুন্দর পারফেক্ট আমের আচার তোমাদেরকে বানিয়ে দেখালাম। এখন এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। টক মিষ্টি ঝাল এই আমের আচারটি কেমন হলো এখন আমি তোমাদেরকে এটা দেখাবো। এ দেখো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আমার আচারটা কত সুন্দর হয়েছে। কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এত সুন্দর আচার আমার 10 মিনিটের মধ্যে হয়ে গেল। এই আচারটি 1 মাস এয়ার কন্টেনার বক্সে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। যখন ইচ্ছে তখন এটা বার করে খেতে পারবে। এখন আমি চামচের হেল্পে তোমাদেরকে আচারগুলো তুলে দেখাচ্ছি। এই দেখো কতটা লোভনীয় আমার আচারটা হয়েছে। আমি যেহেতু আমগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম তাই এত সুন্দর হয়েছে। এই দেখো প্রত্যেকটা পিস যেন দেখতে খুব সুন্দর লাগছে। এই আচারটিকে আমের চাটনিও বলা হয়। বিয়ে বাড়িতে এভাবে রান্না করে চাটনি বলে পরিবেশন করে, উপর থেকে একটু কাজু বাদাম ছড়িয়ে দিয়ে। এখন আমি এটাকে খেয়ে বলবো বন্ধুরা, বিশেষ করে বন্ধুরা মুখে দেওয়ার মাত্র এটা যেন মিলিয়ে যাচ্ছে। টক মিষ্টি ঝাল হওয়ার কারণে এই আচারটি ছোট বড় সবাই যেন চেয়ে চেয়ে খাবে। আমার ঘরে আমার বাচ্চারা এই আচারটা খেতে ভীষণই ভালোবাসে। আমরা সবাই মিলে এই আচারটাকে খুব এনজয় করে খাই। তোমরাও আমার রেসিপি যদি ফলো করে বানাও অবশ্যই তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। বাই বাই বন্ধুরা।